এই যে আমার ছেলের বউ অনেক ভালো, অনেক ভদ্র, মানে পানি লড়ে উনি লড়ে না। উনি যে কত ভালো, মানে তার কোনো হিসাব নেই, বুঝছেন? হ্যাঁ ঠিক বলছে ম্যাডাম। আমার পোলা না, আমার একটা বড় পোলা আছে, আমার দুইটা পোলা, এই ছোট আর একটা বড়, প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, যে তো আয় ব্যয় করে না, সব টাকা পয়সা আমার গয়না পাঠায় দেয়। পাঠায় দিলে কি করে জানেন? আমার পোলার পেটটা ভরে আর আমার বৌমার পেটটা ভরে। আর এই যে আংমারা দেখতেছেন, আমার মাইয়েরা দেখতেছেন, এই যে কাজের বুয়া গো পোশাক পরে আমরা চলাফেরা করি। আচ্ছা, একটা প্রবাসীর মা কি এডি পরে? একটা প্রবাসীর বোন কি এডি পরে? কন। আর অথচ আমার ছোট ছেলে অল্প কিছু টাকার বেতনে চাকরি করে, তার পোশাক আশাক দেখছেন, তার বউর পোশাক আশাক দেখছেন, মানে বোঝাই যায় না তারা যে 10-12 হাজার টাকার চাকরিজীবীর বউ আর চাকরিজীবী। বৌমা, উঠো উঠো। আমি চাই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে, কারণ খারাপের সাথে খারাপ হইলে তো আর হইলো না, তাই না? মানুষের পরিচয়টা থাকলো না। আমি তোমাকে কইতেছি, সুসম্মানে আমার বাসা থেকে বের হয়ে যাও। ফাইজলামি করেন? হ্যাঁ, কই যাবো? কই যাবে বাচ্চা বাচ্চা, তুই জানিস না? কি ক নাক লাগছে? ওই কি তোর জন্ম দিছে? এই বান্দির পোলা, ও জন্ম দিছে তোরে? জন্ম দিছে কে? আমি জন্ম দিছি। আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি। আমি লাইল্লা ফাইল্লা বড় করছি। বন্দির ভূত, তখন তখন বল লাগে তোমার দরদ লাগে, হ্যাঁ? আর এতক্ষণ যে আমার মারলো, আমার মাইয়ারে মারলো, হে সঙ্গে তোমার দরদ লাগে নাই? তোমার বউ কত দিন কত রাত আঙ্গরে না খাওয়া রাখছে, কত দিন গেছে, কত রাত গেছে আমার মাথায় রাখছে। এই চাপা কম করবি, বেশি কত কবি বান্দি। বুঝলাম না, কই গেল? কতগুলা কাজ দিছি, কাজগুলো কি করছে? দেখছো পাকঘরের অবস্থা কি? হ্যাঁ, মাছ তরকারি সব এমনি পড়ে রয়েছে, বেসিংয়ের ভিতর দুনিয়ার থালাবাটি ময়লা হয়ে রয়েছে, সেগুলো ধোয়ার নাম নাই কা। মাই যে একজন দেখতাছি না, বুঝলাম না গেল কোথায়? কি নবাবজাদি? হ্যাঁ, ঘরের ভিতরে এত কাজ রাখা এনবে পড়ালেখা করতেছে। কি পড়ালেখা? কি মন্ত্রী মিনিস্টার হইবেন আপনি, না ডাক্তার হইবেন? কি সমস্যা? আপনার মায় কো? বুড়ির ঘরে বুড়ি কো? ওই বুড়ির ঘরে বুড়ি তোরা লাই দিয়ে দিয়ে মাথায় উঠেছে, ঘরে কাজ করে রয়েছে। কাজ করবো কে? কাজ তো মাত্রই কইরা আইছি ভাবি। কি করছস মাত্র? কি করছস? কি করছস? থালা বাটি হেমনি পড়ে রয়েছে, মাছ পড়ে রয়েছে, তরকারি পড়ে রয়েছে, কাঁচা তরকারি, এগুলো কে কুটবো? হ্যাঁ, তোর পড়া না, আমি তোর পর বাই করতেছি। আর যদি দেখছি না আমি খাতা মাথা তোর ধরতে লিগা লেখতে লিগা, তোর খবর আছে। তাড়াতাড়ি যা, 10 মিনিটের ভিতরে পাকঘর পরিষ্কার করা দেখাচ্ছে। আমি কই দিলাম, জানি আমি যাই দিয়ে পরিষ্কার হয়ে গেছে। রান্না বান্না বসাইবেন, কাপড় চোপড় আছে সেগুলো দিবেন, ঘর মুছবেন, ঘর ঝাড়ু দিবেন। কে করবো কাজগুলা? আমি করবো? হ্যাঁ, আমি কি বান্দিরা সেই বাড়ির? আমার কালকে ভার্সিটিতে এক্সাম আছে। আমার এক্সাম। আপনার এক্সাম আছে না ফেক্সাম আছে? না না, আমার লাভ নাই কে। আগে আমার বাসার কাজ, তারপর আপনার এক্সাম ফেক্সাম। আমি কইছি না একদিন কোনো পড়ালেখা হইব না? পড়ালেখা করে কি করবি? হ্যাঁ, ডাক্তার হবি? ডাক্তারে কি স্বামীর বাড়ি যাবি? আপনাকে স্বামীর বাড়ি জীবনে কপালে জুটবো না। সে আর দেখছো যে স্বামীর বাড়ি যাবি? হ্যাঁ, এই কি সমস্যা তোর? ভাবি, কালকে আমার এক্সাম আছে। আমার এই এক্সামটা দিতে হবে। আমার কয় এক্সাম আছে? ওই তোর এক্সাম আছে তা আমার কিছে? হ্যাঁ, আগে আমার বাসার কাজ আমার লিখতে হইব ভাবি। আমার বই খাতা নিয়ে এমন করেন না ভাবি। ভাইরা বান্দিরজি, ভাইরা ভাইরা বান্দিরজি। হ্যাঁ, আরে বাবা রে বাবা। বাবা, আমার মাইয়ারা তুমি সবসময় মারো কি লিগে? তোমার কি সমস্যা? হ্যাঁ, কথা কথা খালি আমার মাইয়ারা মারো, সময় পেলে আমার মাইয়ারা মারো। কি হইছে তোমার? আপনার কি সমস্যা? আপনি কোথায় আসলেন এতক্ষণ? আমি বাথরুমে গেছিলাম। কি হইছে কও? বাথরুমে কি করতেছিলেন? বাথরুমে মানুষ কি করে? ড্যান্স দিতে যায়। মানে আপনি কি করতে গেছিলেন হেইডা কোন? বোমা শোনো, আজকে সকাল থেকে আমার পেটটা অনেক মনে করো খারাপ, এর লেগে বারবার বাথরুম হইতেছে আমার। বাথরুম হইব না?
জোলা ভরে খাইবেন তো বাথরুমে মনে তো কি হইব খান তো কন্ট্রোল করতে পারেন না যেটাই দেন হেডাই খালি গেলেন যেটা দেন হেডাই গেলেন তো বাথরুমে আপনি যাবেন নাকি আমি যাবো তোমার আর টাকা বাথরুমে যাবেন নাকি যাবেন ওদিকে কামালাবেন কাটটা খাইছেন বৌমা কাটটা খাইছেন কাটটা খান খান কাটটা বৌমা তোমার কামাই খাই না তোমার জামাইয়ের কামাইও খাই না আমার বড় ছেলে প্রবাসে থাকে অনেক কষ্ট করে না ইনকাম করে টাকা পাঠায় সেই টাকা খাই আর তোমার জামাইয়ের কথা কই তোমার জামাই কি নিজে ইনকাম করে খায় হ্যাঁ কয় টাকা বেতনে চাকরি করে তোমার জামাই তুমি যে এত বড় লোকি দেখাও আর এত বাপ দেখাও আমার ঘরে যে এত শাসন করো হ্যাঁ তোমার কামাই তো আর খাই না ভাবি। চোপাটা না বন্ধ করেন চোপা আছে না ভাঙ্গা না মুচিনি না বাবা! ভাবি করে দিমু দেরা এই যে সমস্যা হ্যাঁ জ্বালাইছো তুমি একেবারে মুখের বুলি ফুটে আছে মুখের বুলি আছে না ভাঙ্গা দিমু আমার চিনেন আপনি ভাবি কিছু তো কিছু তো খবরদার দেখেন সারাদিন বাসার মধ্যে অত্যাচার করতে থাকেন আমার আর আমার মারে কিছু বলি না বাসার বলবি? সমস্ত কাজ দেয়া করা কি বলবি বলবি কি শুনেন আমার বড় ভাই বলছে আমাকে পড়াশোনা করতে আমি আপনার কথা মতোই পড়াশোনা বন্ধ করবো না আর আমার পড়াশোনার খরচ আছে না আমার বড় ভাইয়া চালায় আমি যদি একদিন কলেজে না যাই না বড় ভাই আমার সাথে চিলাচিলি করে তোর বড় ভাই টাকা পাঠায় কার কাছে আপনাদের কাছে অতএব আমি যা কমু এইটাই তোকে শুনতে হইব আর যদি না শুনস দুই মাইজি এক কার মনে কর রাস্তায় থাকবি ভিক্ষা করে করে খাবি এত সোজা না বৌমা বুঝছো না তাই এত সুন্দর না তোমার বাপের বাড়ির টাকা এনার ভিতর দিয়ে যাও আমার বাপের বাড়ির টাকা না আপনার বড় ছেলের টাকাই টাকাটা কার কাছে দেয় আমার কাছে দেয় অতএব আমি যদি আপনার খাওয়ান না দেই আপনি গিলবেন কোথা থেকে আমার বড় ছেলেরা কয়ে দিমু তোমাকে মতন হাইনাগো কাছে টাকা যেন না দেয় মোবাইল আছে মোবাইল ব্যবস্থা করবো নি ব্যবস্থা? পাশের বাড়ি ওই যে এই গেটের থেকে না বুড়ির ঘরে বুড়ি তুই বাইরে বাইরে এলে না তোর খবর আছে হ্যাঁ ওই গেটে আমি কালকা থেকে দরকার দারুণ রাখবো বুঝতে ভাবি। পারছিস আমি তোমার চোখকে দেখে না আল্লাহ তোমার হাত দুইটা পা দুইটা তোমার সুপাটা একটা বন্ধ করে দিতে না আল্লাহ আমার সুপাও বন্ধ হয়ে যেতেছে আমার হাত লুলো হয়ে যেতেছে ভাবি শুনেন এত ওই তো। না অত্যাচার করে না ভালো না আপনি যেগুলা করতেছেন এগুলো আল্লাহ না সহ্য করবো না আরে আল্লাহ যখন ধরবো তখন বুঝবে না নে। আইছে আল্লাহর বান্দা পড়ছে নামাজ পড়তে পড়তে দুই মাইজি কপালে টিক্কা লাগাই রাখছে আমার মা। একবারে হনে মনে কর এই বুড়ির ঘরে ভাবি কি রে ধাক্কা দিলি কে হারামজাদি ধাক্কা দিলি কে তোর শ্বাস কে দিছে তোর ধাক্কা দিলি কে আপনাকে সাথ দিছে আমার মার গায়ে হাত তুলা তোর মার মার বুড়ি বুড়ির ঘরে বুড়ি তোর মার আল্লাহ না করুক আপনার এই পা যদি প্রতিবন্ধী না হইছে না তখন বললেন আমার পা লুলো হয়ে গেছে দেখ দেখ পা লুলো হয়ে গেছে। হইব আল্লাহ যখন ধরবো না তখন বুঝবেন কারণ আল্লাহ সহজে ধরে না ধরলে পরে আবার ছাড়ে না বাবা রে বাবা আইছে আল্লাহর বান্দা আয় পড়ছে আচ্ছা হুন তখন ওখানে এত বক বক করার এনার্জি আমার নাইকা কাম যা দিছি এটি সব শেষ করবি দুই মাইজি মিল্লা কইরা হ্যাঁ পর রান্না বান্না হইলে আমার ডাকবি আমি খাইতে আসবো আমার মুখে মুখে যদি বেশি তর্ক করস না দুই মাইজ দিলে গাড় ধরে বাসা থেকে বের করে দেবো আর কি আপনার পোলায় আপনার পোলার আমি কমু আপনার মা আছে না একবার নিয়ে ভাগ্যে গেছে গা বুঝছেন এই কমু মাইয়া লয়ে গেছে গা আপনার পোলার যাকবো হে বিশ্বাস করবে না কেন আপনার পোলায় তো দেখতেছে না আপনি কি করতেছেন বুঝছেন পুলাটা জন্ম দিছি আমি তুমি পোলাটা জন্ম দিয়েছেন আপনার টাকাটা তো আপনার কাছে পাঠায় না কারোর কাছে পাঠায় কিনলি হ্যাঁ শয়তান বেড়ি কাম যা দিস তাড়াতাড়ি কর নাহলে কিন্তু খবর আছে খাওয়ান দাওয়ান সব বন্ধ শয়তান মহিলা শোনো না মা চলো আমরা এই বাসা থেকে যাইগা আমার আর পড়াশোনা করা লাগবে না পড়াশোনা করে কি করবো কও এই যে ভাবি তোমার উপরে যেভাবে অত্যাচার করতেছে কোন দিন জানি তোমার গলা টিপে মাইরালায় তখন তো আমি আমার মারে হারাইলাম হ্যাঁ এমনি তো একটা ছোট ভাই হারাইলাইছি বড় ভাই অঙ্গ লগে থাকে না বিদেশ থাকে বড় ভাইও কেমন পাশান একটু কেন খোঁজ খবর নিতে পারে না সব টাকা কি ভাবির কাছে পাঠান লাগে আমি না আর পড়ালেখা করবো না এসব থাক আজরা ফাফাসাল পাইস না এমনি মন মেজাজ বালা না তোর বড় ভাইয়ের একটা স্বপ্ন তোর পড়াশোনা করে বড় অফিসার বানাইব তুই যদি কথা পড়াশোনা করতাম না আর মনটা ভেঙে যাবো না ও এত কষ্ট কার লেগে করে আমাকে লেগেই তো করে আর তুই যারা পাশন করলি ও কি জানে তোর ছোট ভাবি আমার উপরে এত অত্যাচার করে ও জানলে কি এটা চুল একটাও রাখতো শয়তানটার শোনো আমি তোমার একটা কথা কই বড় ভাইয়ের স্বপ্ন আছে এটা তো আমিও জানি তোমারও তো অনেক স্বপ্ন আমারও তো অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক পড়ালেখা কইরা ভালো একটা চাকরি করবো আমাকে সংসারে কোনো অভাব অনটন থাকবো না আমার মারে আমি রাজপ্রাসাদে রাখবো আমার বাইরেও আর প্রবাসে আমি কষ্ট করতে দিব না কিন্তু কি করবো এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়াইছে সে জায়গায় না এখন আমার কাজ করা ছাড়া কোনো উপায় নাই মানুষ মায়ের খেয়ে মরে না মায়ের খাইতে থাকি আমার ফুলাই যেদিন আইব সেদিন মায়ের একদিন শেষ হইব আর হুনো না আম্মা তুমি না একলেন বেশি বুঝো সবসময় হুনো না আম্মু কয়দিন আগে আছে না আমি একটা পুলিশের চাকরি ইন্টারভিউ দিছি দিয়ে কি ওই জায়গায় পুলিশের চাকরির জন্য অনেক লোক লাইনে দাঁড়াইছে ওই জায়গায় যে আমিও দাঁড়াইছিলাম আমার না সিলেক্ট করছে এখন কিছুদিন আর কি অপেক্ষা করতে কইছে এরপর আমার ফাইনাল সিদ্ধান্ত জানিব কারণ আমার যদি আল্লাহ আল্লাহ করে ওই চাকরিটা হয়ে যায় কেন আম্মা তাহলে আমি তোমার লয়ে আলাদা হয়ে যাবো এসব থাক ফাফাসাল পারস চাকরিটা কি এতই সোজা হ্যাঁ তা আবার পুলিশের চাকরি মামার জোর খালুর জোর চাচার জোর
যেটা জোর সবার জোর লাগে, জোর ছাড়া এই চাকরি হয় না। আর এই যে টাকা, টাকা ছাড়া এই চাকরি তো আরও আগে যেতে পারবি না। এই চাকরি এত সোজা না। অতএব এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়া পড়ালেখায় মন দে, পড়ালেখা ঠিক মতন কর, কইরা মানুষের মতন মানুষ হ। শোনো না আম্মা, চেষ্টা করলে না সব কিছুর উপায় আছে। একভাবে না একভাবে দেখবো আমার চাকরিটা হয়ে যাবে। আর যদি পুলিশের চাকরি না হয়, আমি তো এমন না যে একবারে মূর্খ। মূর্খ না, ঠিক আছে, শোনো না, তোমার তার মামা নাই, তোমার তার খালু নাই, তোমার তার জেডা নাই, তোমার তার এই যে বড় আব্বা নাই, বড় আব্বা যদি থাকতো না। দুই মাস যে কি আলাপ করতেছে, কাম কাজ কি শেষ হইছে? হ্যাঁ করতাছি তো, পয়সা বান্ধিতাছি। শোনো আম্মা, করতাছি না, তাড়াতাড়ি আমার খিদা লাগছে। বেশি কথা কর। এই বেডের লেগে একটু কথাও কইতে পারি না মার লগে শান্তি মতো। তোর যে কথা না বক্কর চক্কর ছয়, ওই ছয় কথা শুনতে চাই না। চাকরি দেখতে গেছে গা, চাকরি হয়ে গেছে গা। হ্যাঁ কই আমার অফিসের ব্যাগটা দাও। শুনছো? শুনছে, আইতাছে। হন, কও কিছে? তোর সাথে আমার অনেক কথা আছে। আমার সাথে কি হ্যাঁ। কথা? তোর সাথে অনেক কথা আছে। এক কাজ কর, তুই তোর মোবাইল দে, আমার বড় পোলার সাথে কথা কমু, বড় পোলার সাথে কথা কয়া এই বাসাতে যামুগা। এবার সাথে যাবা গামানি? তাই বাসাতে যাবো না? তোর বই এত অত্যাচার করে, মাই গুতা লাত্তি উষ্টা খাইতে খাইতে জীবনটা শেষ। আমার মাইয়া ডারে কি মাইক যে মারে, এ বুঝলাম না কেমন বাইরে তুই। হ্যাঁ, তোর শরীরের যে রক্ত বয় ওর শরীরেও তো একই রক্ত বয়, তো তুই আবার এমন করিস কি লিগা? তোর কি সৎ বই? আমি কি তোর সৎ মা? হ্যাঁ, আমরা দেখতে পাস না আমার ঘরে এত অত্যাচার করে? তুই সবই দেখ, সবই শুনো, সবই বুঝতেছ, তুই দেখ কেউ না দেখার বাংদরস, বুঝাও না বুঝার বাংদরস। কে কি সমস্যা তোর? হ্যাঁ, আমার বড় পোলা টাকা পাঠায়, সেই টাকা দিয়ে মশার মশার দুই জামাই বুঝতে খাইতেছ আর খরচা করতেছ, আঙ্গারে বান্দিদাসীর মতন এনে খাটাইতেছ। কে পাইছোটা কি? পাইছোটা কি? হ্যাঁ, বড়েলা দুদিন পরে পরে বউয়ের বাপের বাড়ি যাইতেছ, আনন্দ ফুর্তি করে যাইতেছ শ্বশুর শাশুড়ির লগে, আর আঙ্গারে কি পাইছো? বান্দিদাসী, কাজের লোক, কাজের বেডি। হ্যাঁ, আমার মাইয়াটার যে অত্যাচার করেছে, আমার ছোট্ট একটা মাইয়া, পড়াশোনা করার বয়স, হে জায়গার ভিতরে আমার মাইয়ারা দিয়ে সব কাজ করে। আমি কাজ করে দিই, তোর বোন মন ভরে না। আমার মাইয়ারা তোর কাজই লাগবো কি লিখিয়া? পাইছসটা কি তোরা দুজনে? এখন আমারে এক কাজ করবি, আমার পোলার দিয়ে ফোন দিয়ে আমার কথা কয়ে দিবি, আমার পোলার আমি সব কিছু কমো। আমার পোলার যদি কয় তোকে বাসা থাইকা লাত্তি উষ্টা খাইয়া এনে মরে থাকতাম, তাহলে এনে মরে থাকবো। আর যদি আমার পোলার কয় না আমার তুমি যাও গানতে, তাহলে যামগা। মোবাইল বাই কর, আমার কথা কয়ে দে। এই যে আজকের ভিতরে ফয়সলা করে দিবি। তোর বউ আর তোর কাহিনী বহুত দেখছি, এতদিন আমার আত্মাটা জ্বালায় খেয়ে লেগেছে। আমার পোলাই গেছে 5 বছর, 5 বছরের ভিতরে, এই 5 বছরের ভিতরে আমার আরো বুড়া বানাই লেগেছে। যা একটু বুড়া আছি হেচ্ছে ডাবল বুড়া বানাই লেগেছে। যদি আরো 10 বছর বাঁচতাম, সেই জায়গার ভিতরে আমার হাইট কর না 5 বছর আইছে। তুই ফোন দি, কিছু কথা না কে? এই যে সকালবেলা কি শুরু করছেন? পোলার কান ভাঙাইতে আইছেন এই জায়গায়? শোনো, এই বাড়িতে কি তুমি আমার চাকরানি বিয়ে করে লইছো? সারাদিন এই বাড়ির ভিতরে খাটতে খাটতে আমার জীবন শেষ। তোমার মা একজন আর তোমার বোন একজন, একটা গ্লাসও ধুইয়া দেয় না। কি কারণে? কি সমস্যা তাদের? তোমার বোন একজন ভার্সিটি থেকে আসছে, এই যে ঘরের ভিতরে ঢুইকা বই নিয়ে যে বহে, বাবারে বাবা, মনে হয় খালে মিলে পাশ করে লাইছে। আর তোমার মা খাইবো আর 24 ঘন্টা ঘুমাইবো, খাইবো আর 24 ঘন্টা, যখন একটু খিদা লাগবো তখন উঠবো, ওইটা খাইলে আবার যা ঘুমাইবো। শরীরটা দেখছো? এই বয়সে মানুষের এরকম শরীর থাকে। আবার কয় বৌমা আমার না পেট খারাপ হয়ে গেছে। হয়ে যাবে না? ভাজা পোড়া রে যেটা সেটা, মানে হাবি যাবি সারাক্ষণ খাইতেই থাকে। কেন বয়স্ক মানুষের এত লোভ কেন? শোনো, আমি একটা কথা কইতাছি, আমি এই সংসারের ভিতরে এত কাজ কাম করতে পারবো না। আমি চাকরানি না যে আমি 24 ঘন্টা খালি খাটবো, হেরা রাজরানি, হেরা বয়ে বয়ে খাইবো। ওইসব হইব না এই সংসারের ভিতরে, আমি কয়ে দিলাম। তুমি যে কাজ করো তোমার ডগ দেহ, আর আমি যে কাজ করি না আমার ডগ দেহ। আমার মাথাটা দেখবি, দেখ 12 বছর একদিন না মাথার ভিতর তেল দিতারি না। আমার পোলায় প্রবাসে থাকে, দিবেন কেমনে? টাকা ইনকাম হয়ে গেছেন বুড়ি, বুড়ি হয়ে গেছেন। কে কষি শাস্তি চান যে আরেকটা বিয়ে বইবেন? হেলেগা মাথার ভিতর মাথায় তেল দিলে কষি সাজা মানছে। তা আপনি আমার কোন কি? আমি এবারের বউ, আমি তো সুন্দরভাবে থাকবোই, মানুষ জানি ভালো কয়। পরের আপনি টাকা কি না। বুড়ি হয়ে গেছেন, দুদিন পরে যাবেন মইরা? আপনারা তো সুন্দরভাবে থাকার কি প্রয়োজন আছে? পরের টাকা পাইলে এমনই সুন্দর হয়ে সাজতে মন চায়, সুন্দর হয়ে থাকতে আর মন তোমার চায়। মা কি কয়? তুমি বলে ইনকাম করো না, তুমি বলে যে টাকা ইনকাম করে এই টাকা দিয়ে সংসার চলে না, হ্যাঁ। শুধু তার বড় ছেলে ইনকাম করে। হ্যাঁ সত্যি কথাই তো কইছি। আচ্ছা আম্মা শোনো, সংসারের ভিতরে বউ শাশুড়ি থাকলে টুকেটা কি লাগে? না কি লেগে লাগবো? কি লেগে লাগবো? কি লেগে? আমি কি আর বাত তাই না লই আই? আমি কি আর চুল ধরে আর মুড়াই? আমি কি চাইল মাইপা দেই? এই যে কথা কমাই কন। এই যে মা,
এই যে আমি যতক্ষণ এই জায়গায় বয়ে রয়েছি শুধু তোমার কথাই শুনি, তোমার কথা দ্বারা তো আমি বইতেই পারতাছি না, আমার বউ তো কথাই কইতে পারতাছে না, আমার তো সুযোগই দিতেছ না। কি কইছিস তুই? ঠিকই তো কইলাম। ভাইয়া আমার 1000 টাকা দাও। 1000 টাকা দিয়ে কি করবি? লাগবো 1000 টাকা আমার লাগবো। সব কথা কি তোমার কইতে হইব? হ্যাঁ লাগবো আমার মেয়ে, দে 1000 টাকা দে। একটা জিনিস বুঝলাম না, আমি সামান্য 1000 টাকা চাইছি, তুমি দেখে আমার কাছে হিসাব চাইতেছো। আর আমার ভাই যে প্রবাসে থেকে লাখ লাখ টাকা পাঠায়, কখনো কি তোমাদের কাছে হিসাব চাইছি? কখন কোন জায়গায় কত টাকা খরচ করতেছো, কত টাকা আমার ভাইয়ের অ্যাকাউন্টে রাখতেছো, সেগুলো কি কখনো হিসাব চাইছি? কি হিসাব চাইবা? হিসাব চাইবা কি? তুমি করে যাই যে খাওয়াইতাছি ইফিন দাইতাছি ভাইয়ের গাড়ির উপর বয়া রইছো, হ্যাঁ? আবার কাও হিসাব চাইবা কত টাকা খরচ যায় পিছনে জানো? তোমার ভাই কয় টাকা পাঠায়? প্রবাস থেকে কি কোটি কোটি টাকা পাঠায়? যে যেমন ভাবে কইতাছো তোমার মার পিছনে মানে টাকা খরচ হয় না? এই তোমার মার প্রতি সপ্তাহে ওষুধ লাগে, ওষুধটা কে আইনা দেয়? আরেকজন আইনা দেয়। শোনেন ভাবি, আলাপ কোনো টাকা পয়সা নাই গা, যা খাওয়াইতাছি পিন্দাছি এটাই বেশি, আবার কি টাকা? কোনো টাকা পয়সা দিবা না কই দিলাম আমি। আপনার কথাই হইব যে কোনো টাকা পয়সা দিবে না? হ্যাঁ, আপনি কে বলার আমার ভাই টাকা দিবে কি দিবে না? তুই যে আমার সামনে তোর ভাবির মহিমা তর্ক করস? হ্যাঁ হ্যাঁ তো কিছুই না। বাবা রে বাবা, তুমি যখন বাসায় না থাকো এরা দুই মাইজি যে কি করে আমার লাগে যদি তুমি দেখতা। হ্যাঁ, তোমার বোনে ওদিনকে ঠাস করে আমার চুলের মুড়ি ধরে বইছে, আর তোমার মা আমার বুকের ভিতরে পাড়া দেওয়া কয় বান্দির জি আনছি, পরের বাড়ির থেকে আনছি তোরা এই বাড়িতে বান্দিদাসি করতে। তুই বান্দাসি করবি এত মুখে মুখে কথা কষ্টের লিগা, বেশি কথা কবি বুক টাই না একার সিরালা মুদিরা, একার কোনো খাওন দাওন নাই, কোনো কথা চলবো না আমার সংসারের ভিতরে। কত সুন্দর করে গুছায়া গুছায়া তোর বউ যে কথা কইতা রে, আমার জীবনে তোর বউয়ের এই রূপটি যদি না দেখতাম আসলে আমি বুঝতে পারতাম না একটা মানুষের ভিতরে যে কয়টা মানুষ বসবাস একে ঠিকই কইছেন, আপনারা যে বহুরূপী আমি আজকে বুঝতে পারলাম। আপনাকে না দেখলে না বুঝতে পারতাম না বহুরূপী কারে কয়। হ্যাঁ। আপনি যেভাবে কথা বলতেছেন মনে হইতেছে আপনি আমার মার গায়ে হাত তুলবেন। দেখছো আমি কইছি, হ্যাঁ তোমার বোন না আসলে একটা বেদব। কি বেদব? বেদব কি? তুমি তো এমনি আঙ্গুল লালা লালা আবার পোলার সামনে কথা কইতেছো, আবার পোলারে তো একেবারে মুখ খারাপ বানায় রাখছো, বুঝছো না? কি বেদবি করছি আপনার লগে? দেখো হ্যাঁ, দেখছো আপনি কি আমার মার গায়ে হাত তুলবেন? তুলেন, আমি দাঁড়ায় আছি সামনে, না। তুলেনই তো, এমন তো না যে তুলেন না। আমার ভাইয়ের সামনে আপনি সাধু সাইজা থেকে বসে থাকেন, বুঝেন নাই? যেটা আমার ভাই বুঝে আপনি কখন আমার মারে অত্যাচার করেন না, আমারে অত্যাচার করেন না, উল্টা আমরা আপনার অত্যাচার করি। কি রে, তুই যে আমার সামনেই তোর ভাবির সাথে চুকিতে যাস? কি রে তুই আমার মেয়েরা মারাস কি লিগা? এই বাইরান অনেক অত্যাচার আপনাকে সহ্য করছি। দেখো তো কে আইছে, দেখো। আয়ু সিলা সিলা আজকে পারা নাই ছেড়ে দাও। আপনার মুখ না বন্ধ রাখেন না, মুখ ভাবি, একটা লাথি মারুন, চুপ থাক। দেখছো তোমার বউ আঙ্গ উপরে অত্যাচার করে নাকি আমরা তোমার বউর উপরে অত্যাচার করি? বাউরা বোর কাটলা তো যা ভিক্ষা থাক, মা বোনেরা তো দেখতে পাস না, আজকে আয়ু কেডা এসে দেখা লই সিলা সিলা যদি না জানাইছি মাইক দিয়া কম মসজিদে যা মাইক দিয়া কম তোর মতন কুলাঙ্গার জন্ম দিছি। মা, মসজিদে যে বাইক দিয়ে যা কইবা, মাইসে তো আঙ্গরেই থুতু দিব, তোমার বউই থুতু দিব। মরার করে মরাই আছে আবার, হ্যাঁ এখন সময় পায় না। ও মা গো, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। কি হইছে? যে দেওগা কিডাইছে, এই দেখো কে আইছে, কি ভূত দেখছো সামনে দৌড়ে আইছো? যে দাও কিডাইছে তোমার আম্মা এসে, যে দাও তুমগো যে মন পাতকুরা মন লইয়া চলো। বেশি কথা কয়, যে থাক না হারাম দাদা কিডাইছে। এই মন নিয়া সংসার করবা কেমনে তোমরা? ও মা গো মা, কি রে বাঘ দেখলি না ভাল্লুক দেখলি? স্যার ম্যাডাম আমি কিছু করি নাই, ম্যাডাম আমি কিছু করি নাই। কেটা করছে? এই তুমি করছ কিছু মনে হয় না? এই সেরি করছে, এই সেরি করছে, এই সেরি হচ্ছে ভার্সিটিতে পড়ে না, এই সেরি এখন কম কি জানি করছে, দাও তুলে চোখ কেনা। ম্যাডাম স্যার আমি কিছু করি নাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই। এই কি করছস তুই? বসেন, কি করছস ম্যাডাম? ওই 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 করছে। আরে যে ওরে আজকারারে আমার মায় বুঝছেন? এই যে এই যে ঠিক কথা বলছে। এই পুরা মহিলা যত আজকের আছে এই সেরিতে দেয়, এই সেরিতে কোন কাজ আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি এখানে বসেন। এই তুই কি কাম করছস? ক আমগো বাসা পুলিশ এসে গা কস না, কত ক কি কাম করছস? কস না আমগো বাসা কোনো সময় পুলিশ না, পুলিশ কে আইছে? কত কস না এমন শুরু করছিস কে আমার ইয়ার সাথে? এই যে তোমার আজকারা পাইয়া আজকে এই অবস্থা, আমার বাসায় পুলিশ এসেছে আজকা। আমি কিচ্ছু করি না ভাইয়া। স্যার কেডা কি করছে কর না আপনি, ভয় লাগতেছে। ম্যাডাম ওই
কই কি এই যে আপনি কিসের জন্য আসছেন আমরা তো বুঝতে পারতেছি না। আমরা তো কোনো অন্যায় করিনি। আর এইটা হইলো আমার ছেলে ছোটোখাটো একটা চাকরি করে, কিন্তু কোনো অন্যায় আমার ছেলে করে না। হ্যাঁ, আর এই যে আমার বৌমা হইলো আমাকে উপরে অত্যাচার করে, ঠিক আছে, কিন্তু বাহিরে কোনো চুরি বাটপারি বা অত্যাচার বা কাউরে কিছু খুন খারাপি এগুলি আবার করে না। হ্যাঁ, আর এই যে আমার মাইয়া, ও তো কলেজে পড়ে, ভার্সিটিতে। কোনো আকার কুকাম কসস নি ভার্সিটিতে যাইয়া, সত্যি কথা কও কিন্তু। না তো আম্মা, আমি তো কিছু করি নাই কা। আমাকে বাসায় কিন্তু পুলিশ হওয়ার কথা না। বৌমা আমাকে উপরে অত্যাচার করে, এমনি কিন্তু আর খারাপ কিছু না। আর তোর ভাই তো জীবনও এইসব কারণে জড়াইবো না। আচ্ছা শোনো না, তুমি চুপচাপ থাকো, দেখতেছি আমি বিষয়টা যে কি হয়েছে। আমি তো কিছু করি নাই আমার জানা মতে। দেখি ভাইয়া আবার কিছু করছে কিনা। তুমি এনে চুপচাপ দাঁড়াও, আমি শুনি। ঋতুকে ঋতুকে এখানে দেখছো মা, তোমার মাইয়া একাম করছে, দেখছো কি করছস তুই? কথা কি করছস? না এই কিশোর করছেন আপনি এখানে? হ্যাঁ, এখানে একজন পুলিশ অফিসার দাঁড়ানো, তার সামনে আপনি একজনের গায়ে হাত তুলতেছেন। আপনার সাহস তো কম না? সরি ম্যাডাম, আসলে কি হয়েছে? আমি জিজ্ঞাসা করছি ঋতুকে, আপনি দেখায় দিবেন কে? আপনি সেটা না করে আপনি ওনার গায়ে হাত তুলতেছেন। এত বড় সাহস কোথা থেকে পান? আচ্ছা ম্যাডাম, আমি ওনার পক্ষ থেকে সরি বলতেছি। কি 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 হয়েছে বলেন আমাকে। আসলে আমি তো ওরকম অন্যায় কোনো কিছু করি নাই। হঠাৎ আমার বাসায় পুলিশ। আমি জিজ্ঞাসা করছি ঋতুকে, সেইটা বলেন। ম্যাম, আমি ঋতু, কিন্তু আমি তো কিছু করি নাই ম্যাডাম। আমাকে বলেন না কি 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 হয়েছে। আপনি তো ইন্টারভিউ দিছিলেন পুলিশের চাকরির জন্য। হ্যাঁ দিছি তো। আমি পুলিশের হেডকোয়ার্টার থেকে আসছি। ও আপনার চাকরিটা হয়ে গেছে। দেখছো মা, দেখছো? এই যে- কইছিলাম না, হ্যাঁ ঋতু এক সময় বড় হইব, ভাইয়ের স্বপ্ন পূরণ করবে। ভাই তুমি বসে রইছো কেন? যাও মিষ্টি নিয়ে আসো, যাও। কই উঠো না, যাও মিষ্টি নিয়ে আসো, সবাই মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টি তো আনবই। আমি জানি আমার ননদ একসময় বড় একটা অফিসার হইব। আমি কত পড়ার সুযোগ দিছি আর কতবার কইছি ঋতু মন দিয়ে পড়ালেখা করো, মন দিয়ে পড়ালেখা করো। আসলে মন দিয়ে পড়ালেখা করছে দেখে আজকে বড় অফিসার হইতাছে। হ্যাঁ ভালো হয়েছে। আমি মিষ্টি নিয়ে আইতাছি ম্যাডাম আপনার জন্য। ম্যাডাম বলেন আর কি বলবেন। এই তো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনার 6 মাসের জন্য কথা বলতে দিবেন? বলেন ম্যাডাম। ফাইজলামের একটা সীমা আছে। ঠিক আছে ম্যাডাম, বলেন আপনি বলেন। 6 মাসের জন্য আপনারটা নিয়ে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে কালকে আমি পুলিশ হেডকোয়ার্টারে যাব। হ্যাঁ, আপনি হেডকোয়ার্টারে গেলে ওইখান থেকে বলে দিবে আপনার ট্রেনিং কোথায় কিভাবে হবে। ঠিক আছে ম্যাডাম। আর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ওনাদের ব্যবহারের কারণে। আপনি কিছু মনে করবেন না ম্যাম। আমি না আপনার একটা কথা কইতে চাই, হ্যাঁ আন্টি। যদি বেয়াদবি না মনে করেন। আর আপনি যদি আমার মায়ের চোখে দেখেন না, আমি তো আপনার মায়ের মতনই, তাই না? হ্যাঁ অবশ্যই। আপনার মা তো আমার বয়সী হবে। আপনি একটু বসবেন, আমি না আপনার সামনে কিছু একটু বেয়াদবি করবো, একটু বসেন। আচ্ছা বসা লাগবে না, করেন যা করেন। এই যে আমার ছেলের বউ অনেক ভালো, অনেক ভদ্র, মানে পানি লড়ে উনি লড়ে না। উনি যে কত ভালো, মানে তার কোনো হিসাব নেই, বুঝছেন? হ্যাঁ ঠিক বলছে ম্যাডাম। আমার পোলা না, আমার একটা বড় পোলা আছে, আমার দুইটা পোলা, এই ছোট আর একটা বড়। প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, যে তো আয় ব্যয় করে না, সব টাকা পয়সা আমার গয়না পাঠায় দেয়। পাঠায় দিলে কি করে জানেন? আমার পোলার পেটটা ভরে আর আমার বৌমার পেটটা ভরে। আর এই যে আংমারা দেখতেছেন, আমার মাইয়েরা দেখতেছেন, এই যে কাজের বুয়া গো পোশাক পরা আমরা চলাফেরা করি। আচ্ছা, একটা প্রবাসীর মা কি এডি পরে? একটা প্রবাসীর বোন কি এডি পরে কোন? আর অথচ আমার ছোট ছেলে অল্প কিছু টাকার বেতনে চাকরি করে, তার পোশাক আশাক দেখছেন, তার বউর পোশাক আশাক দেখছেন, মানে বোঝাই যায় না তারা যে 10-12 হাজার টাকার চাকরিজীবীর বউ আর চাকরিজীবী। বৌমা উঠো, উঠো। আমি চাই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে, কারণ খারাপের সাথে খারাপ হইলে তো আর হইলো না, তাই না? মানুষের পরিচয়টা থাকলো না। আমি তোমাকে কইতেছি, সুসম্মানে আমার বাসা থেকে বের হয়ে যাও। ফাইজলামি করেন? হ্যাঁ, কই যাবো? কই যাবে বান্দির বাচ্চা, তুই জানিস আমা। না? কি ক নাক লাগছে? ওই কি তোর জন্ম দিছে? এই বান্দির পোলা, ও জন্ম দিছে তোরে? জন্ম দিছে কে? আমি জন্ম দিছি। আমি 10 মাস 10 দিন ফেরের ভিতরে রাখছি। আমি লাইল্লা ফাইল্লা বড় করছি। বন্দির ফুত তখন বল লাগে তোমার দরদ লাগে, হ্যাঁ?
আর এতক্ষণ যে আমার মারলো আমার মাইয়ারে মারলো হে সঙ্গে তোমার দরদ লাগে নাই? তোমার বউ কত দিন কত রাত আঙ্গুলে না খাওয়া রাখছে, কত দিন গেছে কত রাত গেছে আমার মাথায় রাখছে। এই চাপা কম করবি, বেশি কত কবি বান্দির জি। তুই জানোস না এখন আমার মাইয়া কি জানোস? পুলিশ অফিসার। অহন যদি বেশি কথা- এই হ্যাডাম দেখাইতেছে। কি বললেন আপনি? এনারা দুইজন আপনাদের অন্যায় অত্যাচার করে? হ্যাঁ অন্যায় অত্যাচার করে, কত মায় কত গুতা কত লাঠি আর কত বাথরুমে আটকায় থাকা আমাকে জীবনে গেছে। আচ্ছা ঠিক আছে, ওঠেন, দোনোজনে ওঠেন, আপনাদেরকে থানায় নিয়ে বুঝাবো মজা। চলেন কি বলেন ম্যাডাম? চলেন, আম্মা আমি তোমার গায়ে কোন সময় হাত দিছি গো? যা বেটা, বেরোন, দশ না বেহায়া বেলাকে শরম নেই, আবার একলা একলা বেড়ে যেতেছে। বের হন, সমস্যা নেই, আম্মা। নিচে পুলিশের গাড়ি আছে। আম্মা আমি কিন্তু তোমার ছেলে আম্মা। বের হন। আমার ছেলে নাই, যাবে না। তার বউয়ের আবার মান সম্মান আছে, মানে লজ্জা শরম হইলো চোরালো ইমান ঠিক আছে, বুঝছিস না? মান সম্মান হলা দেওয়াস না, সুসম্মানে বাইরে গেল কি সুন্দর টানতে টানতে আবার জামাই লয়ে যায়। যাক এত দিন পর, হ্যাঁ এত সময় পর আমি একটু মনে কর সুখকে দেখা পাবো। চল, আমি তো মনে করছিলাম তুই চাকরির ইন্টারভিউ দিতে গেছিস, মানে এমনি মিথ্যা মিথ্যি কি হইব না হইব মামা তুমি খালু কখনোই আমার কথা বিশ্বাস করো না।